একটু মনোযোগ দিয়ে কোরআন পাঠ করছিলাম। মানে কোরআন তো আমাকে পাঠ করতেই হয়, পাঠ করতেই হয়, কারণ জ্ঞান তো অর্জন করতেই হবে। এই বিষয় নিয়ে কথা বলতে হয়, তো সুতরাং পড়াশোনা তো করাই লাগে। পড়াশোনা না করে তো হুদাই এসে কথাবার্তা বলা যায় না। তো একটা বিষয়ে আমি কিন্তু খুব একটা মানে মারাত্মক রকম একটা খটকায় পড়ে গেলাম, খটকায় অথবা বিভ্রান্তিতেও পড়ে গেলাম বলা যায়। তো সেই বিষয়টা বলার জন্যই বস্তুত এই ভিডিওটা করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সূরা আল ইমরান ৩ নম্বর সূরার এখানে এই যে ১৮ এবং ১৯ নম্বর আয়াত আমি একটু পড়ে শোনাবো। আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু সূরা আল ইমরান ৩ নম্বর যে সূরা তার ১৮ এবং ১৯। এখানে ১৮ নম্বরে বলছে যে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তাকে ছাড়া আর কোনো উপাস্য নাই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ভালো কথা। ১৯ নম্বরে বলছে যে নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরেও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত, যারা আল্লাহ নিদর্শন সমূহের প্রতি কুফরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। ভালো কথা। কিন্তু এখানে ইন্টারেস্টিং বা ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এই যে ১৯ নম্বর সূরা আল ইমরানের এই ১৯ নম্বর যে আয়াতের এই যে প্রথম বাক্যটা, যেখানে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম। আপনারা সবাই জানেন কিন্তু যে এই কোরআন নাজিল হওয়ার পরে, অর্থাৎ দুনিয়াতে ইসলাম আসার পরে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে একমাত্র ইসলাম, রাইট? এবং অন্য কোনো ধর্ম কিন্তু তার কাছে গ্রহণযোগ্য হবে না। অন্তত আব্রাহামিক রিলিজিয়নের ধারায় আমরা যে ধর্মটা দেখি, যে সর্বপ্রথম যে ধর্মটা সেটা হলো জুডাইজম বা ইহুদি। তারপরে যে ধর্মটা সেটা হলো খ্রিস্টিয়ানিটি। তারপরে ল্যাটেস্ট ধর্ম হলো কি? ইসলাম। অতএব এই বাক্যটা দিয়ে বুঝাচ্ছে যে ইসলাম আগমনের পরে আগের যে ধর্মগুলো এগুলো আর আল্লাহর কাছে গৃহীত হবে না, অর্থাৎ ওই ধর্ম দুইটা বাতিল, বাতিল, ইনভ্যালিড, রাইট? এবং এই বাক্যটা আপনারা সবাই জানেন যে এই যে সূরা আল ইমরানের ৩ নম্বর সূরার এই ১৯ নম্বর আয়াতের এই যে বাক্যটা, যে নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখন আমাদেরকে একটু দেখতে হবে যে এই সূরাটা কখন নাজিল হয়েছিল। তো এইটা আমরা খোঁজ করতে গিয়ে আমরা এখানে যে চার্ট আছে, ক্রোনোলজিক্যাল অর্ডার অফ যে কোরআন ভার্সেস বা সূরা, এখানে আমরা এই যে একটা পেজ আছে যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার দেখছেন, সূরা নেম, নাম্বার অফ ভার্সেস, লোকেশন অফ রিভেলেশন, ট্রেডিশনাল অর্ডার। তো আমরা দেখি যে এই সূরা আল ইমরান কখন নাজিল হয়েছিল। আমি জানি যে কখন নাজিল হয়েছিল, এটা মদিনায় নাজিল হয়েছিল। এবং এটার মানে ক্রোনোলজিক্যাল অর্ডার মানে কি, সময়ক্রম অনুযায়ী কখন নাজিল হয়েছিল। বর্তমান কোরআনে সূরা নাম্বার ৩ হলেও তৃতীয় যে সূরা সেটা তো না, অর্থাৎ সময়ক্রম অনুযায়ী তো তৃতীয় সূরা না। সময়ক্রম অনুযায়ী এটা হলো এই যে দেখুন যে ৮৯ নম্বর সূরা, এই যে আল ইমরান সূরা, ভার্স মানে আয়াত সংখ্যা হলো ২০০। এটা নাজিল হয়েছিল মদিনাতে। আর এই যে বর্তমান কোরআনে এটার নাম্বার হলো ৩, অর্থাৎ এটা মদিনায় যাওয়ার কিছুকাল পরে। এই যে ৮৬ নম্বর পর্যন্ত যে সূরা আল মুতাফিফিন, এইটা মক্কাতে নাজিল হয়েছিল এই যে সর্বশেষ। তারপরে মদিনায় গিয়ে সর্বপ্রথম নাজিল হয় আল বাকারা, তারপরে আনফাল এবং এরপরে আল ইমরান। তাহলে ৮৯ নম্বরে কিন্তু এই আল ইমরান সূরা নাজিল হয় এবং সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়, সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয় কি, যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এবং এখানে একটু সময়ক্রম যদি আমরা বলি, এই যে মুতাফিফিন তো মক্কার শেষ সূরা, তাই না? তো নবী কিন্তু ৬১৩ খ্রিস্টাব্দের দিক উনি মক্কা থেকে মদিনায় যান, যে ইসলামিক স্ট্যান্ডার্ড ন্যারেটিভ যেটা আমরা জানি।
তাহলে 613 হলে 613 কিন্তু সূরা আল বাকারা নাজিল হয়নি, আরো বোধহয় বছর দেড়েক পরে নাজিল হয়েছিল। তাহলে 14, 15, 16, তার মানে এই যে আল বাকারা, আনফাল এবং আল ইমরান এগুলো কিন্তু সময় অনুযায়ী অর্থাৎ সন হিসাব করলে 615 বা 16 খ্রিস্টাব্দে 615 বা 16 খ্রিস্টাব্দে নাজিল হয়েছিল। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী অর্থাৎ সময়ক্রম অনুযায়ী যে সূরাগুলো নাজিল হয়েছিল এটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা যদি না জানা যায় তাহলে কিন্তু কোরআনের যে সূরা এবং আয়াত তার প্রকৃত অর্থ বোঝা যাবে না। ওই যে অনেকে বলে না যে শানে নজুল দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। এই শানে নজুল এবং প্রেক্ষাপটের একটা অন্যতম কম্পোনেন্ট বা উপাদান হলো এই যে সময়ক্রম অনুযায়ী কখন ওই সূরাটা বা আয়াতটা নাজিল হয়েছিল এটা জানা। এইবার আমরা সূরা ওই যে আছে না সূরা আল মাইদা 5 নম্বর যে সূরা, আমরা সেই সূরাটা একটু পড়ব। এখানে আমরা যদি 46 নম্বর যে ভার্স ওইটা যদি পড়ি, সেখানে বলছে, আমি তাদের পেছনে মরিয়ম তনয় ঈসাকে প্রেরণ করেছি, অর্থাৎ যিশু। তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইঞ্জিল গ্রন্থ প্রদান করেছি, এতে হেদায়াত ও আলো রয়েছে। এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি খোদা ভীরুদের জন্য হেদায়েত উপদেশ বাণী। 47 মানে 47 নম্বর যে আয়াত, সেখানে কি লিখছে? সেখানে বলছে যে ইঞ্জিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করা। যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারাই পাপাচারী। তাহলে এখানে কিন্তু বলছে খ্রিস্টানদেরকে, কে বলছে? নবী। এবং নবী কোথা থেকে বলছে? আল্লাহ তাকে বলে দিচ্ছে এই কোরআনের বাণীর মাধ্যমে, এবং নবী কোরআনের বাণীর মাধ্যমে তথা আল্লাহ বলছে খ্রিস্টানদেরকে নবীর সময়ে কিন্তু, এবং তখন কিন্তু অলরেডি নবীর কাছে কিন্তু কোরআনের বাণী চলে আসছে, অর্থাৎ ইসলাম চলে আসছে, তাই না? এবং তখনই আল্লাহ খ্রিস্টানদেরকে বলছে যে হে খ্রিস্টানরা, তোমাদের কাজ হলো তোমাদের যে আছে, তোমাদের কাছে যে ইঞ্জিল আছে অর্থাৎ যিশু যা বলে গেছে সেইটা তোমাদের অনুসরণ করা, এবং যদি তোমরা সেটা অনুসরণ না করো তাহলে কিন্তু তোমরা পাপাচারী। খেয়াল করতে হবে যে এইটা কিন্তু আল্লাহ কাদেরকে বলছে? খ্রিস্টানদেরকে বলছে। কখন? যখন অলরেডি নবীর কাছে অর্থাৎ মুহাম্মাদের কাছে কিন্তু কোরআন চলে আসছে, অর্থাৎ ইসলাম চলে আসছে, তাই না? এখন আমরা একটু এই যে সূরা মাইদার একটু প্রেক্ষাপট দেখি, মানে ক্রোনোলজিক্যাল অর্ডার আমরা একটু দেখি যে কখন এটা নাজিল হয়েছিল সময়ক্রম অনুযায়ী। যদিও বর্তমান কোরআনে এটার নাম্বার হলো 5, কিন্তু এটা তো আর পঞ্চম সূরা না, মানে পঞ্চম মানে ক্রমান্বয়ে তো পঞ্চম সূরা হিসেবে নাজিল হয়নি। সময়ক্রম অনুযায়ী এটা নাজিল হয়েছিল কোথায়? মদিনাতে, রাইট? তো মদিনাতে নাজিল হলে আমরা এই যে আগের পৃষ্ঠায় আমরা চলে গেলাম, আপনারা দেখুন যে এটা হলো এই যে 112 নম্বর সূরা, সময়ক্রম অনুযায়ী 112 নম্বর সূরা। অর্থাৎ নবী মারা গেছিলেন কবে? 632, রাইট? তো এই আয়াতটা নাজিল হয়েছিল তাহলে কত? 629, 30 এরকম, 29, 30 এরকম সালে। এবং এইটা 112 নম্বর, এই যে সূরা দেখছেন 112 নম্বর তম সময়ক্রম অনুযায়ী। এই যে আল মায়দা, এই যে আয়াত হলো 120টা, স্থান হলো মদিনাতে, এবং বর্তমান কোরআনে এটা 5 নম্বর সূরা, রাইট? তো এই যে যদি সন হিসাব করে তাহলে এটা 629, 30 খ্রিস্টাব্দের দিকে এই কথাটা বলছে। কে বলছে? আল্লাহ। কি বলছে? এই যে বলছে যে ইঞ্জিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করা। এবং শুধু এটুক বলেই ক্ষান্ত হয়নি, আল্লাহ আরো বলছে যে হে খ্রিস্টানরা, তোমরা ঈসা নবী তোমাদের কাছে যা দিয়ে গেছিল সেটা অনুযায়ী যদি সেটাই তোমাদের অনুসরণ করা উচিত, এবং যদি তোমরা সেটা অনুসরণ না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ভয়ঙ্কর পাপাচারী। এটা কত? 629 বা 30 এরকম, অর্থাৎ সূরা আল মাইদা 112 নম্বর 112তম সময়ক্রম অনুযায়ী যে সূরা সেটাতে এই কথা বলছে, তাই না? অথচ এই যে আল ইমরান সেখানে কিন্তু অর্থাৎ ওই যে 614-15 সালের দিক,
614-15 সালের দিকে, অর্থাৎ সময়ক্রম অনুযায়ী কত, আমরা আবার একটু যাই সময়ক্রম অনুযায়ী, এটা হলো 89, সময়ক্রম অনুযায়ী যে 89, অর্থাৎ আল ইমরান। যদি আমরা সনে যাই তাহলে 600 কত 14-15 সাল এরকম, 14-15 এরকম সাল। 14-15 সালে কিন্তু এই যে আল ইমরানে 14-15 সালে আল ইমরানে এই যে আল্লাহ অলরেডি বলে দিচ্ছে, কোথায় সে আল ইমরান, এই যে আল ইমরানের এই যে 19 নম্বর আয়াতে বলে দিচ্ছে, নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন মানে ধর্ম হলো একমাত্র ইসলাম। অর্থাৎ সূরা আল মাইদার এই যে 47 নম্বর আয়াতেরও অন্তত মিনিমাম 4-5 বছর আগে আল্লাহ বলছে যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। তাহলে 4-5 বছর পরে এসে আল্লাহ আবার খ্রিস্টানদেরকে কিভাবে বলে যে তোমরা তোমাদের খ্রিস্টান ধর্ম অনুসরণ করো, অর্থাৎ যীশু খ্রিস্ট যা বলে গেছে সেটা অনুসরণ করো, এবং যদি সেটা অনুসরণ না করো তাহলে কিন্তু তোমরা পাপাচারী। তো হাউ ইজ ইট পসিবল? তার মানে এখানে আল্লাহ কি তাহলে যীশু খ্রিস্টের যে ধর্ম, অর্থাৎ খ্রিস্টানরা যে ধর্ম অনুসরণ করতো সেটাই পালন করতে বললো না? অথচ 4-5 বছর আগে যে আল্লাহ বললো যে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না, তাহলে এই বিষয়টা তো বুঝলাম না। তাহলে এখন যে খ্রিস্টানরা যে তাদের ধর্ম পালন করে, তাহলে এটা তো অন্যায় কিছু করে না। এখন অনেকে বলবে যীশু খ্রিস্টের বাণী সেটা ঠিক ছিল কি ছিল না, সেটার তো কোনো যৌক্তিকতা নেই। জি না, এখানে এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে নবীর সময় ওই খ্রিস্টানদের কাছে যে যিশুর বাণীগুলো ছিল, যাকে বলা হয় গসপেল, তো ওই গসপেল দেখে শুনেই তো নবী এই কথা বলছিল নাকি? মানে নবী তো বাস্তবে ওই খ্রিস্টানদের কাছে যে গসপেল ছিল সেগুলো দেখে শুনেই তো আল্লাহ তাদেরকে এই কথা বলেছিল। এবং দুঃখজনক ভাবে হলেও সত্য, বর্তমানে যে গসপেল আমরা দেখি, মানে ওই যে ওরা যে গসপেল বাইবেলের নামে, নতুন নিয়মের নামে যেগুলো প্রচার করে, এটা কিন্তু ওই যে খোদ নবীর জন্মেরও প্রায় 300-350 বছর আগে এই বর্তমান রূপে সংকলিত হয়েছিল। তার মানে আজকে যে গসপেল খ্রিস্টানদের কাছে আছে, নবীর সময় ঠিক হুবহু সেটাই ছিল, এবং সেটা দেখেই আল্লাহ তাদেরকে বলছে যে তোমরা এই গসপেল অনুসরণ করো, এবং যদি অনুসরণ না করো তাহলে কিন্তু তোমরা পাপাচারী। অথচ তার 4-5 বছর আগে আল্লাহ আগেই বলে দিয়েছে যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তো তাই যদি হয় তাহলে 4-5 বছর পরে এসে খ্রিস্টানদেরকে বলে কি করে যে তোমরা তোমাদের খ্রিস্টান ধর্ম অনুসরণ করো, যদি সেটা অনুসরণ না করো তাহলে তোমরা পাপাচারী। তাহলে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে যে ইসলাম, সেটা কি হলো তাহলে? এখানে আমি তো বুঝলাম না। একমাত্র গ্রহণযোগ্য ধর্ম যদি ইসলামই হয়ে থাকবে, তাহলে পরবর্তীতে 4-5 বছর পরে এসে এই যে সূরা আল মাইদাতে আল্লাহ আবার কিভাবে বলে যে ঠিক আছে তোমরা খ্রিস্টান ধর্ম অনুসরণ করতে পারো? এটা কিন্তু ভাই আমি কোনোভাবেই বুঝতে পারলাম না। মানে আসলে আল্লাহ কি বললো? 4-5 বছর আগে আল্লাহ এক কথা বললো, পরবর্তীতে ভিন্ন কথা বললো, ইয়া কি বিষয়? তো আমি এত সুঝি না, আমি তো আর আলেম না, আর বুঝিও কম। মানে পড়ে আমার কাছে চিন্তা হলো যে বিষয়টা আমি এখানে একটু উল্লেখ করতে পারি, দেখি কোনো আলেম টালেম কেউ যদি প্রকৃত তথ্য বা সত্যটা জানান দেয় তাহলে উপকৃত হব আর কি। এবং সেই সাথে আমার মনে হয় যে অনেক মুমিন মুসলমান এবং খ্রিস্টানরাও উপকৃত হতে পারে। আপনারা কি বলেন? ধন্যবাদ।